সুখবর বন্ধুরা, এবার চালু হতে পারে কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া নসিপুর রেলওয়ে ব্রিজ। একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা, আগামী দিনে মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে আরও একটি এক্সপ্রেস ট্রেন চালু হতে পারে, এমনটাই কিন্তু খবর সামনে আসছে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন কিছুদিন আগে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের মধ্যে একটি হামসাফার এক্সপ্রেস চালু হয়েছে। এই ট্রেনটা নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে চলছে এবং রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, আজিমগঞ্জ স্টেশন হয়ে চলছে। ঠিক তার পাশাপাশি আরও নতুন একটি ট্রেন চালু হতে পারে, এমনটাই কিন্তু খবর সামনে আসছে। শোনা যাচ্ছে যে এই ট্রেনটা কলকাতা চিতপুর স্টেশন থেকে মালদা টাউনের মধ্যে চলাচল করবে এবং এই ট্রেনটাও রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে নসিপুর রেল ব্রিজের উপর দিয়েই চলবে। বন্ধুরা, তো কবে এই ট্রেনটা চালু হবে এবং কোন কোন স্টেশনে এই ট্রেনটা স্টপেজ দেবে এবং সেই সাথে সপ্তাহে কোন কোন দিন চলবে, কখন কলকাতা থেকে ছাড়বে, কখন মালদা পৌঁছবে, আবার কখন মালদা থেকে ছাড়বে, কখন কলকাতা চিতপুরে এসে তার যাত্রা শেষ করবে, সমস্তটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো সকলের কাছে অনুরোধ থাকলো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং পরিচিত সকলের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন ট্রেনটার ব্যাপারে জানতে পারে। এবং আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে একটাই অনুরোধ থাকলো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। কেননা আমার চ্যানেলে আপনারা যেমন ভারতীয় রেলের বিভিন্ন খুঁটিনাটি তথ্য পেয়ে যাবেন, ঠিক তেমন কোনো ট্রেন ক্যান্সেল হলে সেই খবরটাও কিন্তু আপনারা আমার চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন। আবার নতুন কোনো ট্রেন চালু হলে সেই আপডেটটাও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো সকলের কাছে অনুরোধ থাকলো একটু সাপোর্ট করবেন। তো আর দেরি করবো না, চলুন এবার ভিডিওটা শুরু করি। বন্ধুরা, নদিয়া জেলার বাসিন্দাদের বহুদিনের দাবি ছিল যে উত্তরবঙ্গের সাথে সরাসরি সংযুক্ত ট্রেন পরিষেবার। তো কিছুদিন আগে শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেসটা চালু হওয়ার ফলে দেখা গিয়েছে, বলে রাখি এই ট্রেনটা যেহেতু একটি উইকলি এক্সপ্রেস, সপ্তাহে শুধুমাত্র শুক্রবার শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের উদ্দেশ্যে চলাচল করে, তবুও সপ্তাহে মাত্র একদিন চলার পরেও দেখা গিয়েছে রানাঘাট স্টেশন থেকে একদিনেই প্রায় 300-র কাছাকাছি প্যাসেঞ্জার এই ট্রেনে জার্নি করেছে উত্তরবঙ্গের পথে। এবং বলে রাখি, অন্য দিন দেখা গেছে, আরেকটা শুক্রবারও দেখা গিয়েছে যে রানাঘাট স্টেশন থেকেই প্রায় কম বেশি 150 থেকে 200-র কাছাকাছি প্যাসেঞ্জার এই ট্রেনে জার্নি করেছে উত্তরবঙ্গের পথে। তো এই ট্রেনটা একটি সাপ্তাহিক ট্রেন, মানে উইকলি এক্সপ্রেস হওয়ার পরেও রানাঘাটবাসী যে এই ট্রেনটা পেয়ে কতটা উপকৃত হয়েছে বোঝাই যাচ্ছে। এখন কিন্তু তাদের দার্জিলিং, জলপাইগুড়ি, সিকিম যাওয়া আরও সহজ হয়ে যাচ্ছে এবং আগামী দিনে কলকাতা থেকে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে চালু হলে তারা আরও উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের ব্যাপারে রেলের কাছে একটি প্রস্তাব গিয়েছে, তবে প্রস্তাবটি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এবং বলে রাখি, এই ট্রেনটার সম্ভাব্য নম্বর 13139 আপ কলকাতা থেকে মালদা টাউন এবং 13140 ডাউন মালদা টাউন থেকে কলকাতা। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সপ্তাহে শুধুমাত্র 2 দিন চলাচল করবে, শনিবার এবং রবিবার। রেল সূত্রের খবর, ট্রেন নাম্বার 13139 কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস সকাল 8:10 কলকাতা চিতপুর স্টেশন থেকে ছাড়বে এবং মালদা টাউন পৌঁছে তার যাত্রা শেষ করবে দুপুর 2:10। আবার মালদা টাউন থেকে ট্রেন নাম্বার 13140 মালদা টাউন কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস দুপুর ঠিক 3টের সময় ছাড়বে এবং এই ট্রেনটা রাত 9টার সময় কলকাতা চিতপুর স্টেশনে পৌঁছে তার যাত্রা শেষ করবে। তো বন্ধুরা, চলুন এবার দেখে নিই কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের কোথায় কোথায় স্টপেজ রয়েছে। বন্ধুরা, কলকাতা থেকে ছাড়ার পর এই ট্রেনটা প্রথম দাঁড়াবে নৈহাটি জাংশন, তারপর দাঁড়াবে রানাঘাট জাংশন, এরপর কৃষ্ণনগর সিটি জাংশন, তারপর দাঁড়াবে মুর্শিদাবাদ জাংশনে। এরপর ট্রেনটা নসিপুর রেল ব্রিজ পার করে আজিমগঞ্জ জংশনে গিয়ে দাঁড়াবে, তারপর জঙ্গিপুর রোড, এরপর নিউ ফারাক্কা জংশনে দাঁড়াবে এবং অবশেষে এই ট্রেনটা মালদা টাউন স্টেশনে পৌঁছে তার যাত্রা শেষ করবে। এবং ফেরার পথেও কিন্তু ট্রেনটা এই স্টেশনগুলোতেই দাঁড়াবে। এই রুটটাকে ফলো করে এভাবেই কিন্তু ট্রেনটা ফেরার পথে মালদা টাউন থেকে কলকাতাতে চলে আসবে। বন্ধুরা, কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসটা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবে 4টি জেলার মানুষ, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদা। এই 4টি জেলার মানুষেরা বিশেষ করে একটু বেশি উপকৃত হবে, এজন্যই যে উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষেরা এই ট্রেন ধরে সহজেই মালদা টাউন পৌঁছে যেতে পারবে এবং নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার মানুষদের একটু বেশি উপকার এজন্যই হবে, তারা এই ট্রেনে করে মালদা টাউন পৌঁছে মালদা টাউন থেকে ভারতের বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন কিন্তু পেয়ে যাবে। আপনাদের বলে রাখি, মালদা টাউন থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, গুজরাট, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, এছাড়াও আসাম, ত্রিপুরা বিভিন্ন জায়গায় যাওয়ার ট্রেন তো যাই, সেই সাথে দীঘা এবং পুরী যাওয়ার ট্রেনও কিন্তু মালদা টাউন থেকে আপনারা পেয়ে যাবেন। তো এই ট্রেনগুলো কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার মানুষেরা পেয়ে যাবে। তাদের এতদিন শিয়ালদা, হাওড়া, সাঁতরাগাছি, শালিমার স্টেশনে কষ্ট করে যেতে হতো এসব ট্রেন ধরার জন্য, সেসব ট্রেন কিন্তু তারা এবার মালদা টাউনে গিয়েও পেয়ে যাবে। তাদের কিন্তু খুবই উপকার হবে। পাশাপাশি মালদা জেলার মানুষেরা উপকৃত হবে এজন্যই যে তারা এবার এই ট্রেন ধরে মুর্শিদাবাদ জেলাতে চলে আসতে পারবে এবং মুর্শিদাবাদ জেলাতে যতগুলো পর্যটন স্পট আছে, হাজারদুয়ারি, ইমামবাড়া, মতিঝিল সহ আরও যতগুলো স্পট আছে, সেই সব স্পট কিন্তু তারা এবার ঘুরতে পারবে। তাতে কি মুর্শিদাবাদে পর্যটকের সংখ্যা বাড়বে, তাতে কিন্তু মুর্শিদাবাদের পর্যটন শিল্প আরও কয়েক ধাপ এগিয়ে যাবে, আরও উন্নত হবে।
বন্ধুরা, কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের ব্যাপারে রেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ আসেনি। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি রেল কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের ব্যাপারে অফিসিয়াল নোটিশ প্রকাশ করবে। তো সেই নোটিশ আসলেই কিন্তু নসিপুর রেল ব্রিজের ওপর দিয়ে প্রথমবারের মতো গড়াবে কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের চাকা। তো বন্ধুরা, রেলের পক্ষ থেকে কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের ব্যাপারে অফিসিয়াল নোটিশ আসলে সেদিন নতুন করে ভিডিও করে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো যে এই ট্রেনটা কবে থেকে চালু হচ্ছে, কতই বা ভাড়া হচ্ছে এই ট্রেনটায়, বিস্তারিত কিন্তু সেই নতুন ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। তো সকলের কাছে সেজন্য অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে আপনারা সেই নতুন ভিডিওটার নোটিফিকেশনটা খুব সহজেই পেয়ে যান। তো এই ছিল কলকাতা মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের ব্যাপারে আজকে সর্বশেষ আপডেট। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং এটাও কমেন্ট করুন আগামী দিনে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান। সেই সাথে এই ভিডিওটা পরিচিত সকলের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন ট্রেনটার ব্যাপারে জানতে পারে। তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।